বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে আমি একটা অন্যরকম জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা অনেক সময় অনেক কিছু হয় কি, আমাদের ব্যক্তিগত অনেক জিনিস আমরা গোপন রাখি, লুকায়ে রাখি আমাদের পারিবারিক সদস্যদের নিকট হইতে। যেমন ধরেন, স্ত্রীর কাছ থেকে, সন্তানাদির নিকট হইতে, বাবা মার নিকট থেকে আমরা অনেক কিছু গোপনে রাখি, লুকায়ে রাখি, বলতে চাই না কাউকে। ধরেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাই বলি, যে আমার কয় টাকা আছে, কী আছে, এটা একটা উপমা। যে এটা যেমন স্ত্রীকেও অনেক সময় জানি না বা জানে না, বাচ্চারাও জানে না। তো অনেক সময় আমরা আবার চিন্তা করি থাকি না, আমার এই জানা থাক। তারপরে যেমন ধরেন ঘরের অনেক সময় অনেক জিনিস, যা প্রয়োজনীয় ব্যক্তিগত কিছু জিনিস আছে যা আমার মতো আমি লুকায়ে থাকি যেন কেউ না পায়, বা আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু জিনিস আমি এমনভাবে রাখি যে যাতে অন্য কেউ না জানে, না বুঝে, আমরা এইভাবে রাখি। তো কালকে হঠাৎ করে আমার একটা জিনিস খুব মানে কষ্ট দিল মনের মধ্যে। সেটা হলো কি, যেমন ধরেন আমার ছেলের একটা রুম আছে। তো আমার ছেলের রুমে আমি গেলাম, চাই যাই কি যে ছেলের জিনিসগুলা, যেমন আর আসবাবপত্র, ওর ফার্নিচার, ওর জিনিস, ওর কাপড় চোপড়, ওর ব্যবহার্য অন্যান্য জিনিস সে রেখে গেছে। কিন্তু ছেলেটা এখানে নাই, ছেলেটা বাসায় নাই, ছেলেটা অন্যত্র থাকে। তো এখন সে যখন আসে হয়তো ব্যবহার করবে, কিন্তু সে যখন নাই, তার জিনিসগুলা যে এখানে যেটা পড়ে আছে ওইভাবেই আছে। তো তেমনি আমি চিন্তা করলাম যে আমারও তো এরকম, যে আমার রুমের জিনিসগুলাও যেটা যেখানে আছে এই আমি আমার মতো রাখি। হয়তো দেখা গেল যে প্রয়োজনে ব্যবহার করব, প্রয়োজনে ব্যবহার করি না, যেটা পরে থাকি কেউ ধরে না। আমার কিছু ব্যক্তিগত জিনিস আছে যেটা আমি না ধরলে আর কেউ ধরে না, সেটা ওইভাবেই থাকে। আবার কিছু জিনিস আছে যেটা আমি আমি একটু লুকায়েও রাখতে চাই, যে আমার যা পার্সোনাল জিনিসগুলো যেন কেউ না ধরে, পার্সোনাল জিনিসগুলো যেন কেউ না জানে, এটা আমার পার্সোনাল জিনিস। এরকম কিছু ব্যাপার আছে। তো পরে আমার কাছে মনে হলো যে ধরেন আমি যদি মারা যাই, এবং যখন না তখন মারা যেতে পারি, কারণ এখন তো বয়স হয়েছে, এই জিনিসটা একটু মাথার মধ্যে বেশি আসে। হয়তো যখন তারুণ্য থাকে, ইয়ং থাকি, তো ইয়ং ছিলাম তখন এত ভাবি নাই, এত আসে নাই। কিন্তু ইদানিং মনে হয় কি, যে ধরেন হুট করে মারা গেলাম, কিন্তু এই যে আমার জিনিসগুলো আমি গোপন করে রাখলাম, বা আমার যে জিনিসগুলো ব্যক্তিগত কিছু জিনিস আছে আমি এমনভাবে লুকায়ে রাখলাম যেন কেউ না জানে, কেউ না দেখে, আবার বা জানলই, আমি আমার মতো করে আমার জিনিসগুলো গুছাইলাম, বা আমি ওটাই পছন্দ করি, অন্যজন হয়তো ওই রকম পছন্দ করে না। আমি যেভাবে জিনিসটা গুছাই রাখতে চাই, বা আমি যেভাবে জিনিসগুলো রাখতে চাই, হয়তো আমি যেভাবে পছন্দ করতেছি আরেকজন পছন্দ করে না, ফ্যামিলি। তো আমিও চাই না যে তারা আমার জিনিসগুলোর মধ্যে, পার্সোনাল ব্যাপারগুলোর মধ্যে হাত দেখ, আমারটা আমার মতোই গোছাই, বা আমারটা আমার মতোই থাক। কিন্তু আমি চিন্তা করলাম যে আজকে না হয় আমি এটা নিয়ে বাড়াবাড়ি করলাম, বা আমি আজকে এটা না হয় আমি এটা নিয়ে চিন্তা করলাম যে এটা আমার মতোই হবে, ওদের মতো হবে না। আমি যেভাবে রাখবো সেভাবেই হবে, আমি যেভাবে ব্যবহার করবো সেভাবেই ব্যবহার হবে, অন্যদের যেন এটা টাচ না করে, অন্যরা না ধরে। আচ্ছা, আমি যদি ধরেন এখনই মারা যাই, তা আমি যেটা নিয়ে বাড়াবাড়ি করলাম, আমি যে জিনিসটা নিয়ে এই যে চিন্তা করলাম যে ওরা যাতে না ধরে, ওরা যাতে না ছোঁয়, ওরা যাতে না করতে পারে, এই যে পার্সোনাল ব্যক্তিগত ব্যক্তিগত মনে করলাম, বা অনেক সময় এটা নিয়ে হয় কি, পারিবারিক সদস্যদের সাথে অনেক সময় দ্বন্দ্বও হয়, কথা কাটাকাটিও হয়, এবং ওরা মনক্ষুণ্ণও হয়। অনেকেই দেখা যাচ্ছে যে একজনের ব্যবহার্য দ্রব্য ধরার কারণে আরেকজনের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে এই যে আমি আমার মতো সাজাইলাম, বা আমার মতো রাখলাম, বা আমার মতো ব্যবহার করতে চাইলাম, কিন্তু আমি যদি মারা যাই একটু পরেই তো আর আমার মতো থাকবে না। এটা আমি যেভাবে ব্যবহার করতাম বা ব্যবহার করতে চাইতাম, এটা তো আর ওইভাবে থাকবে না। আমি মরে যাওয়ার পরে দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে, যার যে মতো ব্যবহার করতেছে, যার যে মতো যা ইচ্ছা তাই করতেছে। তাহলে এই যে আমরা এই যে পার্থিব জীবনে কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে, ব্যক্তিগত জিনিস নিয়ে, বা ব্যক্তিগত ব্যবহার নিয়ে যে আমরা যে জিনিসটা করি, আসলে এটা মনে হয় ঠিক না। কেননা মৃত্যুর সাথে সাথে আমার বলতে কিছু থাকবে না, সব অন্যের হয়ে যাবে, সব ওয়ারিশের হয়ে যাবে। অতএব আমাদের একটুটা চিন্তা করা উচিত। আমরা যারা পার্থিব জীবন অতিবাহিত করতে যাই, অনেক সময় আমরা পার্সোনাল বলে, ব্যক্তিগত বলে আমরা এই জিনিসগুলোকে চিন্তা করি। আমরা অনেক সময় অনেক জিনিস আমরা ব্যক্তিগতভাবে ব্যবহার করি, কিন্তু কাউকে টাচ করতে দেই না, ধরতে দেই না। তো তখন দেখা যায় কি, ওরা মন খারাপ করে। কিন্তু আমি মৃত্যুর পর ওটা যত্রতত্র ইউজ হবে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার হবে। অতএব আমাদের সকলেরই উচিত যে আমরা এইভাবে যেন একটু চিন্তা করি, যে শুধু আমার মতো এরকম না ভাবি, যেন একেবারে যৌথভাবে ভাবি, যে সবার সম্মতিক্রমে আলোচনা করে যে কোনো জিনিস, আর আমাদের গোপন যেন আমরা না রাখি। আমরা যেন আমাদের প্রতিটা জিনিসই পরিবারের সঙ্গে শেয়ার করি, পরিবারকে জানাই। কেননা কোথায় কী আছে, এমনও হতে পারে যে আমি এমন একটা দামি জিনিস এমনভাবে লুকায় রাখলাম, পরবর্তীতে আমার ফ্যামিলির সঙ্গে আমি শেয়ার করলাম না, সেই জিনিসটা নষ্ট হবে, অথচ তারা ব্যবহার করতে পারবে না। দরকার নাই। আমরা আশা করি যে সবাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝ দান করুক যে আমাদের ব্যক্তিগত পার্সোনাল বলতে কোনো জিনিস নেই, পরিবারের সবার সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, এমন জিনিস শেয়ার করা যাবে না যেটা শেয়ার করলে একটা জিনিস কি যে
আছে না কিছু পার্সোনাল ব্যাপার বা আল্লাহ তালাও এবং অনেক কিছুই আছেন যে কিছু জিনিস গোপন রাখবে, যেটাতে যেমন সংসারের অশান্তি না হয়, সংসারের কোনো সমস্যা না হয়, সম্পর্কের কোনো ঘাটতি না হয়। এই জিনিসগুলো লুকায় রাখতে হবে, যে আমি এমন জিনিসগুলো লুকায় রাখবো যেটাতে, যে জিনিস লুকায় রাখলে আমার ফ্যামিলির মধ্যে যে যেন সম্পর্ক ভালো থাকে, সম্পর্কের অটুট থাকে, সম্পর্কের ঘাটতি না হয়। এই ধরনের হলে আমরা ইনশাল্লাহ গোপন করব। আর না হলে যেগুলা সম্পর্কের ঘাটতি হবে না, কোনো সমস্যা হবে না, আমরা যেন সমস্ত জিনিসগুলো আমাদের সদস্যদের সঙ্গে শেয়ার করি, এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।